আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজ আমি চলে আসছি আমার গুয়েতিমালা ঘাস খেতে। এই ঘাসটি কতদিন পর্যন্ত পানিতে বেঁচে থাকে সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমরা চলে আসছি আমাদের গুয়েতিমালা ঘাস খেতে। দর্শক, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সকলেই উপকৃত হবেন। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে করে বাজিয়ে রাখুন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে একটু ফলো দিয়ে রাখুন। দর্শক, এটা হচ্ছে আমাদের গুয়েতিমালা ঘাস। এখানে দেখেন জলবদ্ধতা ছিল, প্রায় আধু হাঁটু পানি জমে গিয়েছিল এবং 3-4 দিন জলবদ্ধ ছিল। আপনার ঘাসের গায়ে কাদা দেখে বুঝতে পারতেছেন এখানে কি পর্যন্ত পানি ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আমার খামারের বাহিরে, মানে আমার এলাকার বাহিরে থাকার কারণে আমি এটা ক্যামেরাবন্দি করতে পারিনি। তো আমরা আবারও যদি এরকম জলবদ্ধ হয় অবশ্যই আপনাদের কী পরিমাণে পানি হয়েছিল সেটা আবারও দেখানোর চেষ্টা করব। এর মূল উদ্দেশ্য হচ্ছে যাদের জমিতে বৃষ্টিতে জলবদ্ধ পানি বাঁধে এবং 1 সপ্তাহের মধ্যে সেটা নিষ্কাশন হয়ে যায়, সেই জমিতে এই ঘাসগুলো চাষ করতে পারেন। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই 4-5 দিন পানি জমে থাকে, সেই জমিতে কি ঘাস চাষ করা যাবে কিনা? অবশ্যই যাবে। দেখেন আমাদের এখানে যেহেতু প্রায় 5 দিন যাবৎ পানি ছিল এবং আরও 2 দিন থাকবে এই পানিটুকু, সেই হিসাবে 1 সপ্তাহ পানিতে এই ঘাসগুলো আশা করছি টিকে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, এই ঘাসের দেখেন এখনও কী পর্যন্ত পানি ছিল এটা বুঝতে পারতেছেন। দেখেন ঘাসের গায়ের দিকে তাকালেই, গোড়ার দিকে তাকালেই বোঝা যায় কী পরিমাণ জলবদ্ধ এখানে ছিল, কাদা লেগে আছে। তো দর্শক, এই ঘাসগুলো আপনারা চাষ করতে অবশ্যই পারবেন যেসব জমিতে 5-6 দিন পানি থাকে। কিন্তু এর থেকে যদি 15-20 দিন বা 1 মাস 2 মাস পানি থাকে সেই সব জমিতে কিন্তু এই ঘাসগুলো চাষ করতে পারবেন না। তো এই ঘাসের কাটিং যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের থেকে ঘাসের কাটিং নিতে পারবেন। আমরা আসলে এই ঘাসের ফলন সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে এই ঘাসের তো অনেক ভিডিও আমরা দেখেছি ইনশাল্লাহ। এই ঘাসের গুণাবলী নিয়ে আর কী বলবো, এই ঘাসের ফলন আপনাদের দেখানোর জন্য আজকে আমি চলে আসছি। তো দেখেন দর্শক, এক ঝাড়ে কী পরিমাণের ঘাস, এবং এই ঘাসের উচ্চতা প্রায় 12 ফিট। হ্যাঁ, এটা 12 থেকে 14 ফিট পর্যন্ত এটার হাইট হবে এই ঘাসগুলোর। আপনারা এসে দেখে সরজমিনে এসে দেখেও যেতে পারেন এই ঘাসগুলো হাইট কেমন আছে। তো দর্শক, এই ঘাসের কাটিং আমাদের কাছে অ্যাভেলেবল আছে। যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে কাটিংগুলো নিতে পারেন। তো আমাদের কাটিংগুলো যারা আমাদের চ্যানেলের দর্শক বা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, তারা এই ঘাসের কাটিং পাচ্ছেন মাত্র 10 টাকা পিস, 2 কিটের কাটিং। এবং যারা আমাদের প্রজেক্টে এসে নিয়ে যাবেন তারা প্রতি 100তে 20 পিস কাটিং ফ্রি পাবেন। এবং আমাদের কাটিংয়ের জার্মিনেশনে যদি 50%-এর উপরে আপনার লুজ জার্মিনেশন হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে আপনার দায়বদ্ধতা নেব। কিন্তু এই ঘাসটা যেহেতু নতুন, এটার জার্মিনেশন প্রক্রিয়া সকলেরই ভালোভাবে জানা নেই বা চাষ পদ্ধতি সবাই বোঝেন না, সেই হিসেবে যদি আপনার 50%-এর উপরে জার্মিনেশন মিসিং হয় সেটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমাদের। তো দর্শক, আপনারা এই কাটিংগুলো নিতে পারেন। 2 কিটের কাটিং 10 টাকা পিস। এবং এই ঘাসের আপনার প্রোটিন, ক্যালসিয়াম এই সম্পর্কে আমি বলবো না, বলবো শুধু ফলনে। দেখেন যারা ঘাসের পাশাপাশি এই ঘাসটা কেমন ফলন হবে, বাংলাদেশের যতগুলো ঘাস উচ্চ ফলনশীল আছে তাদের তালিকাভুক্ত ইনশাল্লাহ এই ঘাসটিকে আমরা করতে পারি। এই ঘাসটি যারা ঘাসের চেয়ে কোনো অংশেই ফলন কম হবে না। দর্শক, আপনারা চাইলে এই ঘাসটি গরু, ছাগল, ভেড়া, মহিষ যে কোনো গবাদি পশুর জন্যই আপনারা চাষ করতে পারেন। অবশ্যই কাটিং নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাটিং এখন রেডি আছে, পরিপক্ক ভালো মানের কাটিং রেডি আছে। আপনারা চাইলে আমাদের থেকে কাটিং নিতে পারেন। দর্শক, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে করে বাজিয়ে রাখুন। এবং যারা ফেসবুকে দেখতেছেন, আমি আবারও বলছি আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।